হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দীপক কান্তিনাথ হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেল শিটে বেসিক যে প্রবলেমগুলো থাকে ম্যাথের, সামেশন অথবা টোটাল বের করা, দেন হচ্ছে গিয়ে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাভারেজ ভ্যালু বের করা, দেন হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, অ্যানুইটি। সো শুরু করছি। ফার্স্টে আমি আমার মাইক্রোসফট এক্সেল শিটটা ওপেন করে নিলাম। দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের সেলস পার্সন দেওয়া আছে, এদের এগেনস্টে সেলস দেওয়া আছে, দেন কমিশন দেওয়া আছে। সো আমরা এখান থেকে টোটাল ভ্যালু বের করবো অথবা সামেশন, অ্যান্ড দেন সামেশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করবো। সো ফার্স্টে আমরা টোটাল ভ্যালু কীভাবে বের করতে হয় এটা দেখে নিব। সো আমরা ফার্স্টে বের করবো হচ্ছে গিয়ে সেলস অ্যামাউন্টগুলোর টোটাল অর্থাৎ সামেশন। সো এক্ষেত্রে আমাদের করা লাগবে ইকুয়াল সামেশন। সো আমরা যে অ্যামাউন্টগুলোর সামেশন বের করব এগুলো ফার্স্টে সিলেক্ট করে নেব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, চলে আসছে। ঠিক সেমভাবে আমরা কমিশনেরও সাম বের করতে পারবো। আমরা এক্ষেত্রে লিখব সাম দেন হচ্ছে গিয়ে আমরা অ্যামাউন্টগুলো সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার। সো আমরা ঠিক সেমভাবে অ্যাভারেজ ভ্যালু বের করতে পারি। এই জন্য আমাদের ভালো লাগবে ইকুয়াল অ্যাভারেজ। সো আমরা এই অ্যামাউন্টগুলোর অ্যাভারেজ ভ্যালু বের করব। আমাদের সিলেক্ট করে নেওয়া লাগবে অ্যামাউন্টগুলোকে, ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। ঠিক সেমভাবে কমিশনের ক্ষেত্রেও ইকুয়াল অ্যাভারেজ, অ্যামাউন্টগুলোকে আমরা সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করব দেন এন্টার, চলে আসছে। সো এখন আমরা বের করব সামেশন, যদিও এটা আমরা ফার্স্টে বের করছি। তারপর আবার আমরা করব সামেশন, আমরা নাম্বারগুলোকে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করব এন্টার দেব। দেন আমরা বের করব ডিফারেন্স। সো ডিফারেন্সের ক্ষেত্রেও আমরা ঠিক সেমভাবে যে টোটাল সেলস থেকে টোটাল কমিশনটা আমরা বাদ দিয়ে দেব, মানে মাইনাস। সো আমরা এক্ষেত্রে ইকুয়াল দিয়ে দিব সাম অ্যামাউন্টগুলো দিব, দেন হচ্ছে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস, দেন আমরা আবার দিব সাম, দেন আমরা এবার কমিশনের অ্যামাউন্টগুলোকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার, চলে আসছে। সো দেন আমরা বের করব মাল্টিপ্লিকেশন, কীভাবে গুণ করা হয়। সো আমরা যে কোনো অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে আমরা গুণ করতে পারি। সো আমি এখানে করব হচ্ছে গিয়ে এই অ্যামাউন্টকে এই অ্যামাউন্ট দ্বারা গুণ করব। সো এই ক্ষেত্রে আমার
ফার্স্টে ইকুয়াল নেওয়া লাগবে। আমি যে অ্যামাউন্টগুলো গুণ করবো এগুলোকে সিলেক্ট করে দেব, মাঝখানে গুণ চিহ্ন দেব, দেন হচ্ছে গিয়ে এন্টার চলে আসছে। দেন আমরা ঠিক সেমভাবে ডিভিশন করব। ডিভিশন করার ক্ষেত্রে আমাদের ইকুয়াল নেওয়া লাগবে। দেন আমরা এই অ্যামাউন্ট দুটার ডিভিশন বের করব। সো একে সিলেক্ট করে নেব, স্ল্যাশ, দেন পরের অ্যামাউন্টটা, এন্টার চলে আসছে। সো আমরা দেন এখন বের করব পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে গিয়ে কমিশন অ্যামাউন্টকে দেন ওইটার এগেনস্টে যে সেলসের অ্যামাউন্টটা ওটা ভাগ করতে হবে, আমরা পেয়ে যাব পার্সেন্টেজ। সো আমরা নিয়ে নেব ইকুয়াল, দেন হচ্ছে গিয়ে কমিশন অ্যামাউন্টটা স্ল্যাশ, দেন এর এগেনস্টে যে সেলস অ্যামাউন্টটা, এন্টার চলে আসলো। দেন আমরা বের করব মিনিমাম ভ্যালু। সো এই যে এগুলোর যে অ্যামাউন্ট, সাপোজ ধরেন সেলসের অ্যামাউন্টগুলো দেন কমিশন অ্যামাউন্টগুলো, এখানের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা অথবা মিনিমাম ভ্যালু কোনটা ওটা আমরা বের করবো। সো আমরা যেহেতু আমরা এখানে মিনিমাম ভ্যালু বের করব, সো আমি এখানে কমিশনের মিনিমাম ভ্যালু যদি বের করতে চাই তাহলে লিখব ইকুয়াল মিনিমাম, যেহেতু আমরা কমিশনের অ্যামাউন্টগুলো থেকে মিনিমাম ভ্যালু বের করব। সো আমরা এই অ্যামাউন্টগুলোকে সিলেক্ট করে নেব। আমরা এই অ্যামাউন্টগুলোকে সিলেক্ট করে নেব, হচ্ছে কি ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার চলে আসে। দেন আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই ঠিক সেমভাবে আমরা লিখব ম্যাক্সিমাম, যেহেতু এই অ্যামাউন্টগুলো আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার চলে আসছে। সো দেন আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, সো আমাদের এখানে দেওয়া আছে ফিচার ভ্যালু দেওয়া আছে, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে আমাদের, এবং এম দেওয়া আছে। দেন হচ্ছে গিয়ে আমাদের বের করা লাগবে প্রেজেন্ট ভ্যালু। সো যদি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই এই ক্ষেত্রে আমাদের লেখা লাগবে হচ্ছে ইকুয়াল পিবি। সো আমাদের ডাইরেকশন অলরেডি দিয়ে দিচ্ছে এক্সেল থেকে যে রেট, নাম্বার অফ পিরিয়ড, পেমেন্ট, এটা ফলো করে আমরা খুব ইজিলি বের করতে পারবো। সো এখানে আমাদের রেট চাচ্ছে, রেট আমাদের দেওয়া আছে 5%, অ্যান্ড রেটের সাথে হচ্ছে গিয়ে আমাদের ভাগ করা লাগবে এম, কমা, দেন হচ্ছে গিয়ে নাম্বার অফ পিরিয়ড এখানে 4 বছর দেওয়া আছে, পিরিয়ডের সাথে আমরা জানি কি এম গুণ করা লাগবে, দেন কমা। এখন পেমেন্ট আমাদের এখানে যেহেতু পেমেন্ট নাই আমরা ধরে নেব 0, দেন হচ্ছে গিয়ে পিবি, এফবি। সো এফবি আমরা নিয়ে নেব মাইনাস এফবি, ব্র্যাকেট ক্লোজ, চলে আসছে। সো ঠিক সেমভাবে আমরা ফিচার ভ্যালু কীভাবে বের করবো, আমাদের এখানে দেওয়া আছে পিবি, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, এফবি বের করতে হবে। সো আমরা খুব ইজিলি এফবি বের করতে পারবো, এই জন্য আমাদের ইকুয়াল এফবি। সো রেট ক্লিক করুন যেহেতু আমাদের এখানে এম নাই, সো কমা, নাম্বার অফ পিরিয়ড, কমা, দেন হচ্ছে গিয়ে পেমেন্ট যেহেতু আমাদের দেওয়া নাই আমরা 0 ধরে নেব, 0, প্রেজেন্ট ভ্যালু
দেন ব্র্যাকেট ক্লোজ, চলে আসছে। সো আমরা এখন বের করবো অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। সো আমাদের এখানে দেওয়া আছে ফিউচার ভ্যালু, পেমেন্ট দেওয়া আছে, রেট দেওয়া আছে, এন এবং এম দেওয়া আছে। আমাদের বের করতে হবে ফিউচার ভ্যালু, সরি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। সো এক্ষেত্রে আমাদের করা লাগবে, ক্লিক করা লাগবে জাস্ট ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু, এখানে রেট দেওয়া আছে, এটার সাথে আমরা জানি কি ভাগ হয় এন, কমা নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড হচ্ছে এখানে 10, আমি 10 গুণ করা লাগবে এন দিয়ে। দেন হচ্ছে গিয়ে আমরা এখন দিব পেমেন্ট, পেমেন্ট দেখতে হবে আমাদের, হ্যাঁ পেমেন্ট দেওয়া আছে, সিলেক্ট করে নিলাম, দেন কমা, দেন ফিচার ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন এন্টার, চলে আসছে। সো ঠিক সেমভাবে আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটি করতে পারি, এখানে কিন্তু আমাদের এম দেওয়া নেই। সো এক্ষেত্রে ফিউচার ভ্যালু ইকুয়াল এফবি রেট, রেট দেওয়া আছে, কমা নাম্বার অফ পিরিয়ড দেওয়া আছে 10 ইয়ার, দেন পেমেন্ট, দেন আমাদের এখানে পিবি দেওয়া নেই, 0 ধরে নেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, দেন চলে আসলো। আর ঠিক সেমভাবে এখানেও, এখানে অবশ্য এম দেওয়া আছে, আমাদের পিবিও দেওয়া আছে। তো এই ক্ষেত্রে ফিউচার ভ্যালু অ্যানুইটি কীরকম হবে, ওই জন্য আমাদের দেন ইকুয়াল এফবি রেট, রেট চাচ্ছে, আমরা রেট দিয়ে দিব, রেটের সাথে ভাগ হয় আমরা জানি এম, কমা নাম্বার অফ পিরিয়ড 10 ইয়ার্স ইন্টু এম, কমা দেন হচ্ছে কি আমাদের পেমেন্ট, পেমেন্ট দেওয়া আছে, সিলেক্ট করে দিলাম, পেমেন্ট কমা দেন হচ্ছে পিবি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, চলে আসলো। সো দেন আমরা যদি নাম্বার অফ পিরিয়ড বের করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে পিবি এফবি রেট, আমাদের নাম্বার অফ পিরিয়ড বের করা লাগবে। সো এক্ষেত্রে আমরা ইকুয়াল এনপি ইয়ার রেট সাজেস্ট করতেছে, রেট দিলাম, কমা দেন পেমেন্ট, আমাদের পেমেন্ট কিন্তু দেওয়া নেই, সো 0 ধরে নেব, পিবি সিলেক্ট করে দিলাম, কমা এফবি, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। সো ঠিক সেমভাবে এখানেও আমাদের এম দেওয়া আছে, সাথে এটার আমরা নাম্বার পিরিয়ড বের করবো ইয়ারে। সো এক্ষেত্রে সেমভাবে আমরা ইকুয়াল এনপি ইয়ার, এক্ষেত্রে রেট যেহেতু এম দেওয়া আছে স্ল্যাশ এম, কমা দেন পেমেন্ট, পেমেন্ট দেওয়া সিলেক্ট করে দিলাম, কমা দেন হচ্ছে গিয়ে পিবি, কমা দেন এফবি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার, চলে আসছে। সো এইভাবে আমরা বের করতে পারি। দেন হচ্ছে গিয়ে রেট, যদি রেট ক্যালকুলেশন করতে হয়, দেন আমাদের এখানে যেহেতু দেওয়া আছে পিবি, পেমেন্ট দেওয়া আছে, এফবি দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, আমাদের রেট বের করা লাগবে। সো এক্ষেত্রে আমরা করব ইকুয়াল দিয়ে রেট, রেট এখানে নাম্বার অফ পিরিয়ড 6 সিলেক্ট করে দিলাম, দেন পেমেন্ট সিলেক্ট করলাম, দেন কমা প্রেজেন্ট ভ্যালু, কমা ফিউচার ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। সো চলে আসছে। সো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা বেসিক যে ম্যাথগুলো, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, নাম্বার অফ পিরিয়ড, রেট, এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।